Hello everyone, this is Shakal Joy from Auckland, New Zealand. আজকে আমরা যাচ্ছি ফিশিং করতে। আমাদের অকল্যান্ডের খুব কাছাকাছি একটি কি বলে নদীতে আজকে আমরা ফিশিং করব। আমরা বাংলাদেশ থেকে যখন আসি তখন আমাদের এখানে একজন বড় ভাই ছিলেন, রবি ভাই। উনি বাংলাদেশি কমিউনিটিতে খুবই অ্যাক্টিভ। তো উনি আমাদেরকে বলেছিলেন যে তোমরা আসার সময় অবশ্যই ফিশিং নেট নিয়ে আসবে। তো আমরা নিয়ে আসছিলাম, কারণ এখানে নাকি প্রচুর মাছ পাওয়া যায় এবং মাছ ধরাও একটি শৌখিন। আমরা রবি ভাই খুবই শৌখিন মানুষ। আমাদের এখানে যারা আছেন সবাই খুবই শৌখিন মানুষ। অনিক ভাই বললেন, জাকারিয়া ভাই বললেন, তারপর আমাদের সাথে শুভ ভাই আসছে। সো আমার তিনটা ফ্রেন্ড আছে, সবাই মিলে আমরা খুব বড় সড়ো একটা ফ্যামিলি এখানে আমরা আজকে মাছ ধরবো। সো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকেন কেমন হয়। এই যে আমাদের রবি ভাই হাড়ি পাতিল নিয়ে হাজির। অনিক ভাই আমাদের মাছ ধরবে, আমাদের জেলে। তো আমরা চলে আসলাম এখন পানির কিনারায়। এখন আমাদের জাল দিয়ে আমরা শুরু করব ফিশিং। কিন্তু আমরা এসে দেখি আরো কিছু বাঙালি ভাইরা মাছ ধরতেছে। তো এটা খুবই মজার একটা বিষয়। আসলে আমরা নিউজিল্যান্ডে এসে এভাবে মাছ ধরবো কখনো কল্পনা করি নাই। তো এটা আমরা খুব মজা করে করি। এখানে মাছ ধরে আমরা পিকনিক করবো। তো দেখা যাক আমরা আজকে কি মাছ পাই। জাকারিয়া ভাই তো বলতেছে আজকে 100 কেজি মাছের আগে যাওয়াই যাবে না। আর আমাদের এই যে জেলে, যিনি আমাদের জাল খেয়ে মাছ মারবে, অনেক ভাই, উনি এখন লোকেশন ট্র্যাক করতেছে কোথায় মারা যায়। তো দেখা যাক কি হয়। ওই যে রবি ভাই আসতেছে, দ্য বস ইজ গেটিং রেডি। আজকে ফিশিং হবে দেখে। সো আজকের মতো আমাদের ফিশিং এখানেই শেষ। আমাদের সাথে শেষ পর্যায়ে এসে যুক্ত হয়েছিলেন আমাদের স্নেহাশিস ভাই। প্রচণ্ড বিজি একজন মানুষ, কিন্তু স্নেহাশিস ভাই আসাতে আমার একটি লাভ হয়েছে, কারণ আমি হালকা গেঞ্জি পরে চলে গেছিলাম বিচের পার, যেখানে সন্ধ্যায় প্রচণ্ড ঠান্ডা পড়ছিল। আর স্নেহাশিস ভাইয়ের গাড়িতে একটি জ্যাকেট ছিল, যার জন্য আমি এটা পরে কোনো রকম বাসায় চলে যাচ্ছি। সো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।